নমস্কার বন্ধুরা, তো ফাইনালি মোটোরোলা GT5 5G লঞ্চ হতে চলেছে। পোস্টারটা দেখতে পাচ্ছেন, এই দিনে অফিসিয়ালি ফোনটা লঞ্চ হবে। আর আমি অবভিয়াসলি ফোনটা বাই করে রিভিউর আমি অবশ্যই চেষ্টা করব। আর রিভিউর পর সববার মতো আমি সেলও করে দেবো। ওই জন্য কারোর যদি নেওয়ার ইচ্ছে থাকে আমাকে আগেই কন্ট্যাক্ট করতে পারেন। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে মোটোরোলা GT5 5G আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমনই দেখতে পাচ্ছেন এবার যে মোটোরোলা GT5, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল 3টে কালারে পাবেন, ব্লু, গ্রে আর ইয়েলো। এর থিকনেস হলো 7.6 মিলিমিটার আর ওয়েট 171 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হবে লেদারের ব্যাক কভার, যেটা প্যান্টোন সার্টিফাইড। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট কার্ভড পোলের ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট। কত হার্জের পিডালোডিমিং রেট হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। 1600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR 10% সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস 5 ডিসপ্লে প্রোটেকশন। তেমনি মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6S Gen 3 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটা হলো সোনি লিথিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে আছে OIS এর অপশান। এই যে ফোনটা আপনার টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, 8/256 আর 12/256। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টওয়াটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়াল স্পিকার, সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে দেখুন। আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, অফার নিয়ে এটার স্টার্টিং ভেরিয়েন্টটা প্রাইস হবে 18,000, আর এর সেকেন্ড ভেরিয়েন্ট মানে 12/256 ওটার প্রাইস হবে এক্স্যাক্টলি 20,000 টাকা। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে আমি বলবো 18-19 হাজার টাকার আশেপাশে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন হলো iQOO Z9 5G। ওটা আমি নিজে কয়েক মাস আগে রিভিউ করেছিলাম। তো আমরা যদি iQOO Z9 5Gর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো মোটোরোলা বেটার। কেননা দেখুন, iQOO আর যে মোটোরোলা দুটো যে ডিসপ্লে প্যারামিটার এক্স্যাক্টলি সেম। iQOOতে আছে ফ্ল্যাট ডিসপ্লে, মোটোতে আছে কার্ভ ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে মোটোরোলা এখানে বেটার। প্রসেসর এই দিক থেকে তো নো ডাউট iQOO বেটার, কেননা iQOOর যে Dimensity 7200, এটা যে মোটোরোলার মধ্যে আছে স্ন্যাপড্রাগন 6S Gen 3, তার থেকে অনেক বেশি পাওয়ারফুল। তাছাড়া ক্যামেরার দিক থেকে আমি বলি এখানে মোটোরোলা বেটার, কেননা মোটোরোলাতে আছে 50 আর 8 রিয়ার 32 সেলফি। iQOOতে কি আছে 50 আর 2 রিয়ার 16 সেলফি। তার মানে বুঝতেই পারছেন ক্যামেরা সেটআপের দিক থেকে আমি এখানে মোটোকে বেশি প্রেফার করব। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে এখানেও মোটো বেটার, কেননা বলা হচ্ছে যে মোটোর 12/256 আপনি পেয়ে যাবেন 20,000 এর নিচে। তার মানে ওই দিক থেকেও মোটো বেটার। ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো প্রায় সেম, কেননা দেখুন দুটোতেই আছে 5000 mAh ব্যাটারি। হতে পারে iQOOতে আছে 44 ওয়াটের চার্জার, কিন্তু এটা অ্যাকচুয়ালি কাজ করে 33 ওয়াটের মতো, কেননা আমি নিজে এটার চার্জিং টেস্ট আমি করেছিলাম। তো জন্য ওই দিক থেকে আমি বলবো ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো ফোন প্রায় সেম। স্পিকার দুটোতেই ডুয়াল স্পিকার, তো জন্য এই দিক থেকে দুটো সেম। আর OS আপডেটে এখানেও দুটো সেম। তার মানে দেখুন ভিডিও লাস্ট আমি যার সামনে কি এটাই বলবো, এই যে মোটোরোলা তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, আমার মতে মনে হয় এই প্রাইস পয়েন্টে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন হতে চলেছে। তবে হ্যাঁ, আপনার যদি টার্গেট থাকে সবচেয়ে ম্যাক্সিমাম পারফরমেন্সওয়ালা বা সবচেয়ে ম্যাক্সিমাম গেমিং এক্সপিরিয়েন্সওয়ালা স্মার্টফোন, তো অবভিয়াসলি iQOO হবে বেটার। কিন্তু আপনার যদি টার্গেট থাকে সবচেয়ে বেস্ট অলরাউন্ডার, তো হয়তো মোটোরোলা G85 হবে সবচেয়ে ভালো। তো এবার আপনি যখন সবচেয়ে জানেন এই যে মোটোর তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে 20,000 এর নিচে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে যখন বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।